নমস্কার। অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব বরুণের কবল থেকে নন্দ মহারাজকে উদ্ধার। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি বরুণের কবল থেকে নন্দ মহারাজকে উদ্ধার। গোবর্ধন পূজা অনুষ্ঠিত হয়েছিল অমাবস্যার দিন। তারপর 7 দিন ধরে ইন্দ্রের রোষে প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা এবং শিলাবৃষ্টি হয়েছিল। শুক্লপক্ষের 9টি দিন কেটে গেল। 10ম দিনে দেবরাজ ইন্দ্র শ্রীকৃষ্ণের আরাধনা করেন এবং এইভাবে সেই ঘটনার শান্তিপূর্ণ মীমাংসা হয়। তারপর শুক্লপক্ষের একাদশীর দিন মহারাজ নন্দ সারাদিন উপবাস করে দ্বাদশীর দিন খুব ভোরে যমুনায় স্নান করতে গেলেন। তিনি নদীর গভীর জলে প্রবেশ করলেন এবং তখন জলের দেবতা বরুণের ভৃত্যরা তাকে বন্দী করে বরুণ দেবের কাছে নিয়ে যায়, কেননা তিনি অসময়ে সেই নদীতে স্নান করেছিলেন। জ্যোতিষ গণনা অনুসারে যে সময় তিনি স্নান করেছিলেন সেই সময়টা ছিল আসুরি সময়। প্রকৃতপক্ষে নন্দ মহারাজ সূর্যোদয়ের পূর্বে যমুনায় স্নান করতে চেয়েছিলেন, কিন্তু সেই সময়টা ছিল সূর্য উদয়ের অনেক পূর্বে এবং সেই সময়টা ছিল অশুভ। তাই বরুণ দেবের অনুচরেরা তাকে বন্দী করে নিয়ে যায়। বরুণ দেবের ভৃত্যরা যখন নন্দ মহারাজকে ধরে নিয়ে গেল, তখন নন্দ মহারাজের সহচরেরা উচ্চস্বরে শ্রীকৃষ্ণ এবং বলরামের নাম ধরে ডাকতে লাগলেন। তখনই শ্রীকৃষ্ণ এবং বলরাম বুঝতে পারলেন যে বরুণ দেব নন্দ মহারাজকে বন্দী করে নিয়ে গেছে। তাই তারা তৎক্ষণাৎ তাদের পিতাকে রক্ষা করার জন্য বরুণের আলোয় গেলেন। বৃন্দাবনবাসী ভগবানের শুদ্ধ ভক্তদের ভগবান ছাড়া আর কোনো আশ্রয় নেই। তাই শিশু যেমন বিপদে পড়লে তার মা বাবার সাহায্য প্রার্থনা করে, তারাও ঠিক তেমনিভাবেই শ্রীকৃষ্ণের সাহায্য প্রার্থনা করতেন। বরুণ দেব শ্রীকৃষ্ণ এবং বলরামকে গভীর শ্রদ্ধার সঙ্গে সম্বর্ধনা করে বললেন, হে প্রভু, আজ আপনার দর্শন পেয়ে আমার দেহ ধারণ সার্থক হল। যদিও আমি সমুদ্রের সমস্ত রত্ন রাজির অধীশ্বর, তবুও আমি জানি যে এই সমস্ত ধন সম্পদের দ্বারা জীবন সার্থক হয় না। কিন্তু আজ আপনার দর্শন পেয়ে আমার জীবন সম্পূর্ণভাবে সার্থক হল, কেননা আপনার দর্শন লাভের ফলে আমাকে আর জড় শরীর ধারণ করতে হবে না। তাই হে প্রভু, হে পরম ব্রহ্ম, সর্বজীবের পরমাত্মা পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশুদ্ধ দণ্ডবোধ প্রণতি জানাই। আপনি হচ্ছেন পরম পুরুষ, জড়া প্রকৃতির দ্বারা আপনি কোনোভাবে স্বাভাবিত বা প্রভাবিত নন। আমি অত্যন্ত দুঃখিত যে আমার মূর্খতার বশে কর্তব্য অকর্তব্য জ্ঞান রহিত হয়ে ভ্রান্তিবশত আমি আপনার পিতা নন্দ মহারাজকে বন্দী করেছি। তাই আমার ভৃত্যদের সেই অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করি। আমার মনে হয় এ যেন আমাকে আপনার দর্শন দান করে কৃপা প্রদর্শন করবার জন্য আপনারই পরিকল্পনা। হে প্রভু, শ্রীকৃষ্ণ গোবিন্দ, আমার প্রতি আপনি প্রসন্ন হন। আপনার পিতা এখানে উপস্থিত, আপনি এখনই তাকে নিয়ে যেতে পারেন। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাকে নিয়ে গভীর হর্ষ ভরে তার বন্ধুদের সামনে উপস্থিত হলেন। বরুণ দেবতা এত ঐশ্বর্যশালী হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণকে তিনি যে সম্মান প্রদর্শন করেছিলেন তা দেখে নন্দ মহারাজ অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন এবং তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে তিনি সেই আশ্চর্য ঘটনার কথা সবিস্তারে বর্ণনা করেছিলেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ যদিও এইরকম আশ্চর্য সমস্ত কর্ম করছিলেন, কিন্তু তবুও নন্দ মহারাজ এবং মা যশোদা ভাবতেই পারলেন না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান।
পক্ষান্তরে তারা সব সময়ই তাকে তাদের স্নেহের দুলাল বলেই মনে করতেন। তাই নন্দ মহারাজ বুঝতে পারলেন না যে বরুণদেব শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন, কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি মনে করেছিলেন যে যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের অপূর্ব মাধুর্য মণ্ডিত শিশুপুত্র, তাই বরুণদেবও তাকে শ্রদ্ধা করেছিলেন। নন্দ মহারাজের বন্ধুরা, সমস্ত গোপেরা অধীর আগ্রহে জানতে চেয়েছিলেন যে প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং তারা জানতে চেয়েছিলেন তিনি তাদের মুক্তিদান করবেন কিনা। এইভাবে তারা যখন নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, শ্রীকৃষ্ণ তখন তাদের মনের কথা জানতে পেরে তারা যে ভগবত ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে তাদের আশ্বস্ত করার জন্য তাদের বৈকুণ্ঠ লোক প্রদর্শন করালেন। সাধারণ মানুষেরা সচরাচর এই জড়জগতে নানা রকম কঠোর পরিশ্রম করে চলে, এবং তাদের কোনো ধারণাই নেই যে আরেকটি জগৎ আছে যার নাম চিৎ জগৎ, যেখানে জীবন সৎ, চিৎ এবং আনন্দময়। যে কথা ভগবদ গীতায় ভগবান বলেছেন, ইয়দ্ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, অর্থাৎ আমার সেই দিব্য ধামে একবার গেলে কাউকে আর এই জন্ম মৃত্যুর দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবসময়ই বদ্ধ জীবদের এই জড় জগতের অনেক অনেক ঊর্ধ্বে, এই জড় জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অতীত চিন্ময় জগতের কথা জানতে ব্যগ্র হয়ে আছেন। শ্রীকৃষ্ণ সবসময়ই বদ্ধজীবীর প্রতি অত্যন্ত করুণাময়, কিন্তু ভগবদ্গীতায় তিনি বলেছেন যে তার ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে বাৎসল্য প্রকাশ করেন। তাদের অন্তরের আকাঙ্ক্ষার কথা জানতে পেরে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ বিবেচনা করলেন যে বৃন্দাবনে তার ভক্তদের তিনি চিদাকাশে বৈকুণ্ঠ লোকের কথা জানাবেন। এই জড় জগতে প্রতিটি বদ্ধ জীবেই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তার অর্থ হচ্ছে প্রতিটি বদ্ধ জীবেই তার জড় দেহটাকে তার স্বরূপ বলে মনে করে এবং দেহাত্ম বুদ্ধিতে মগ্ন হয়ে আছে। প্রত্যেকেই ভ্রান্তিবশত মনে করছে যে সে এই জড় জগৎ থেকে উদ্ভূত হয়েছে, এবং এই ভ্রান্ত ধারণা নিয়ে প্রত্যেকেই অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে বিভিন্ন শরীর ধারণ করে চলেছে। জড়দেহের বিভিন্ন কার্যকলাপে বলা হয় কর্ম। প্রতিটি বদ্ধজীবেই তার জড়দেহকে তার স্বরূপ বলে মনে করে, তার দেহের প্রবৃত্তি অনুসারে কর্ম করে চলেছে। এই সমস্ত কর্মের ফলে তার পরবর্তী জীবন নির্ধারিত হচ্ছে। যেহেতু চিন্ময় জগৎ বা ভগবদ্ধাম সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই, তাই তারা চিন্ময় কার্যকলাপের বা ভক্তিযোগের অনুশীলন করে না। যারা যথাযথভাবে ভক্তিযোগ অনুশীলন করেন তারা সেই দেহত্যাগ করার পর সরাসরিভাবে চিৎ জগতে ফিরে যান এবং সেখানে বৈকুণ্ঠ লোকে অধিষ্ঠিত হন। বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা ভগবানের শুদ্ধ ভক্ত, তাই তারা যে কৃষ্ণলোকে ফিরে যাবেন সেই সম্বন্ধে কোনো সংশয় নেই। এই কৃষ্ণলোক বৈকুণ্ঠ লোকেরও ঊর্ধ্বে, এবং বৃন্দাবনের অধিবাসীরা বৈকুণ্ঠ অতিক্রম করে সেই কৃষ্ণলোকে প্রবিষ্ট হন। যারা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে শুদ্ধ ভক্তি লাভ করেছেন তারা দেহত্যাগ করার পর এই জড় জগতে যে ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের লীলা হচ্ছে সেখানে শ্রীকৃষ্ণের সঙ্গ করার সুযোগ পান। শ্রীকৃষ্ণের লীলা এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে নিত্যকাল ধরে চলছে। সূর্য যেমন সর্বক্ষণে এই পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় তার কিরণ বিতরণ করছেন, ঠিক তেমনি শ্রীকৃষ্ণের লীলা এই জড় জগতে এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে নিত্যকাল ধরে চলছে। ভগবানের যে শুদ্ধ ভক্তরা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভক্তি সম্পাদন করেছেন তারা তৎক্ষণাৎ সেই ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণ তার লীলাবিলাস করছেন।
সেখানে শ্রীকৃষ্ণের সেই লীলায় অংশগ্রহণ করার সুযোগ পান। সেই ব্রহ্মাণ্ডে ভক্ত শ্রীকৃষ্ণের সেবা করার প্রথম সুযোগ পান। এইভাবে তার শিক্ষা চলতে থাকে। যেমন এই ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা আমরা দেখতে পাচ্ছি। শ্রীকৃষ্ণ তাই ব্রজবাসীদের কাছে বৈকুণ্ঠ লোক প্রকাশিত করলেন, যাতে তারা তাদের গন্তব্যস্থল সম্বন্ধে অবগত হতে পারে। এইভাবে শ্রীকৃষ্ণ তাদের নিত্য, শাশ্বত, অন্তহীন এবং পূর্ণ জ্ঞানময় চিৎ জগৎ প্রদর্শন করালেন। এই জড় জগতের বিভিন্ন স্তর অনুসারে বিভিন্ন রূপ আছে এবং বিভিন্ন স্তর অনুপাতে জ্ঞান প্রকাশিত হয়। যেমন একটা শিশুর জ্ঞান প্রাপ্তবয়স্ক মানুষের জ্ঞানের মতো পূর্ণ নয়। সর্বত্রই বিভিন্ন স্তরের জীবও রয়েছে। জলচর, গাছপালা, সরীসৃপ, কীট পতঙ্গ, পক্ষী, পশু এবং অসভ্য ও সভ্য মানুষেরও ঊর্ধ্বে রয়েছেন দেবতা, চরণ, সিদ্ধ এবং অবশেষে সর্বোচ্চ লোক ব্রহ্মলোক। সেখানে ব্রহ্মা বাস করেন এবং এই দেবতাদের মধ্যেও জ্ঞানের বিভিন্ন স্তর রয়েছে। কিন্তু এই জড় জগৎ অতিক্রম করে বৈকুণ্ঠ লোকে সকলেই পূর্ণ জ্ঞানময়। বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণ লোকে প্রতিটি জীবেই ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে, পূর্ণ জ্ঞান মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। বেদ এবং ভগবদ্গীতায় বলা হয়েছে যে ব্রহ্মজ্যোতি বা চিদাকাশে সূর্য, চন্দ্র বা বৈদ্যুতিক আলোকের প্রয়োজন হয় না। সেই সমস্ত গ্রহগুলি জ্যোতির্ময় এবং তা নিত্য। ব্রহ্মজ্যোতি বা চিদাকাশের সৃষ্টি এবং প্রলয়ের কোনো প্রশ্নই ওঠে না। ভগবদ্গীতায় বলা হয়েছে এই জড় জগতের ঊর্ধ্বে আরেকটি নিত্য জগৎ রয়েছে, যেখানে সব কিছুই নিত্য, শাশ্বত এবং অবিনশ্বর। এই চিৎ জগতের তথ্য পাওয়া যায় মহান মুনি, ঋষি এবং মহাত্মাদের কাছ থেকে, যারা জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছে। যতক্ষণ পর্যন্ত না মানুষ এই চিন্ময় স্তরে অধিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ তার পক্ষে চিন্ময় জগৎ উপলব্ধি করা সম্ভব নয়। তাই নির্দেশ দেওয়া হয়েছে, ভক্তিযোগ অবলম্বন করে দিনের মধ্যে 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে এই জড়া প্রকৃতির গুণ থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত সহজেই চিৎ জগৎ বা বৈকুণ্ঠ লোকের প্রকৃতি উপলব্ধি করতে পারেন। বৃন্দাবনের অধিবাসীরা সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকার ফলে অতি সহজেই বৈকুণ্ঠ লোকের দিব্য প্রকৃতি সম্বন্ধে অবগত হতে পেরেছিল। এইভাবে নন্দ মহারাজের অধীন সমস্ত গোপদের শ্রীকৃষ্ণ সেই স্থানে নিয়ে এলেন, যেখানে পরে তিনি অক্রূরকে বৈকুণ্ঠ লোক দেখিয়েছিলেন। তারা সেখানে স্নান করলেন এবং বৈকুণ্ঠ লোক দর্শন করলেন। চিৎ জগৎ এবং বৈকুণ্ঠ লোক দর্শন করার পর নন্দ আদি গোপেরা দেখলেন যে মূর্তিবান বেদেরা শ্রীকৃষ্ণের স্তুতি করছেন। তা দেখে তারা অত্যন্ত বিস্মিত এবং পরমানন্দে মগ্ন হলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে রাসলীলার সূচনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।